আরবি শহীদ শব্দের অর্থ সাক্ষী প্রত্যক্ষকারী, যারা ইসলাম ও আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে করতে নিহত হন, তারাই শহীদ। আল্লাহ তাআলা তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। সূরা বাকারা আয়াত 154। পবিত্র কোরআনে আরও ইরশাদ আছে, আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে, অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী হোক, অচিরেই আমি তাকে দেব মহাপুরস্কার। সূরা নিসা আয়াত 74। শহীদের মর্যাদা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। এখানে কিছু হাদিস তুলে ধরা হলো। শহীদরা দুনিয়ায় ফেরার আকাঙ্ক্ষা করবে। আনাস ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা এমত অবস্থায় মারা যায় যে আল্লাহর কাছে তার সওয়াব রয়েছে, তাকে দুনিয়ার সব কিছু দিলেও দুনিয়ায় ফিরে আসতে আগ্রহী হবে না। কিন্তু শহীদ ব্যতিক্রম, সে শাহাদাতের ফজিলত দেখার কারণে আবার দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে শহীদ হতে আগ্রহী হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2795। শহীদের সঙ্গে আল্লাহর কথোপকথন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শহীদের রূহ সবুজ পাখির মাঝে প্রতিস্থাপন করা হয়, ফলে তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারে। তারপর তারা আরশের নিচে অবস্থিত কিছু ঝাড়বাতির মধ্যে ঢুকে পড়ে। তখন তাদের রব তাদের প্রতি এক দৃষ্টি দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি চাও? তারা বলে, হে রব, আমরা কি চাইতে পারি? আমাদেরকে যা দিয়েছেন তা তো আপনি আপনার কোনো সৃষ্টিকে দেননি। তারপরেও তাদের রব আবার তাদের প্রতি দৃষ্টি দিয়ে একই প্রশ্ন করেন। তখন তারা বুঝল যে তাদের কিছু চাইতেই হবে। তখন তারা বলে, আমরা চাই আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান, যাতে আমরা পুনরায় আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারি। শহীদগণের সওয়াবের আধিক্য দেখেই তারা একথা বলবে। তখন তাদের মহান রব তাদের বলবেন, আমি এটা পূর্বে নির্ধারণ করে নিয়েছি যে এখান থেকে আর ফেরার কোনো সুযোগ নেই। মুসলিম হাদিস নাম্বার 1887। হাদিসের বর্ণনায় 6টি বিশেষ পুরস্কার দেওয়া হবে শহীদদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ আল্লাহ পাকের পক্ষ হতে বড় বড় 6টি পুরস্কার পাবে। 1, তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতি নিবাস দেখানো হবে। 2, কবরের আযাব মাফ করে দেওয়া হবে। 3, হাসরের ময়দানে যখন সবাই ভীত সন্ত্রস্ত পেরেশানিতে থাকবে, তখন আল্লাহ পাক তাকে সেই পেরেশানি ও বিভীষিকা থেকে মুক্ত রাখবেন। 4, সেদিন তার মাথায় এমন একটি সম্মাননার মুকুট পরানো হবে, যার এক একটি হীরা ও মুক্তা দুনিয়া ও তার সব কিছু থেকে দামি হবে। 5, স্ত্রী হিসাবে তাকে 72 জন হুর দেওয়া হবে এবং 6, তার নিকট আত্মীয় স্বজনের মধ্য হতে 70 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1663। সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারীদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার আগে যে 3 জন জান্নাতে যাবে তাদেরকে আমার সামনে উপস্থিত করা হবে। 1 নম্বর শহীদ, 2 নম্বর হারাম ও সংশয়পূর্ণ জিনিস থেকে অপরের নিকট হাত পাতা থেকে দূরে অবস্থানকারী এবং 3, উত্তম রূপে আল্লাহর ইবাদতকারী ও মনিবের কল্যাণকামী গোলাম। তিরমিজি হাদিস নাম্বার 1642।
শহীদরা অবস্থান করবে জান্নাতের বিশেষ তাঁবুতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদরা অবস্থান করবেন জান্নাতের বিশেষ তাঁবুতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদগণ এক উজ্জ্বল স্থানে জান্নাতের দুয়ারে অবস্থিত একটি নহরের ধারে এক সবুজ তাঁবুর ভিতরে অবস্থান করবে। জান্নাত থেকে সকাল সন্ধ্যা তাদের রিজিক সেখানে চলে আসবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 2390। শহীদের সুপারিশ কবুল করা হবে। যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন, কিয়ামতের দিন তাদের সুপারিশ গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ তার পরিবারের 70 জনের জন্য শাফাআত করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। আবু দাউদ, হাদিস নাম্বার 2522। শহীদের মৃত্যু যন্ত্রণা পিঁপড়ার কামড়ের মতো। কোরআন হাদিস অনুযায়ী মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, কিন্তু সবচেয়ে কম মৃত্যু যন্ত্রণা হবে শহীদদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে পিঁপড়া কামড়ালে যতটুকু কষ্ট অনুভব করো, শহীদের নিহত হওয়ার কষ্ট তার চেয়েও বেশি হবে না। সুনানে নাসাই, হাদিস নাম্বার 3161। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শহীদি মৃত্যু কামনা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ আমি কামনা করি যেন আল্লাহর পথে যুদ্ধ করি, এতে আমাকে শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাক্যটি তিনি 3 বার বলেছেন। এ ব্যাপারে আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6733।